নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব রাজা দশরথের অভিশপ্ত হওয়ার কাহিনী। শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে গেছে। সঙ্গী হয়েছে নিজ পত্নী সীতা এবং ছোট ভাই লক্ষ্মণ। একে একে রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণের ফিরে আসার সকল আশা ত্যাগ করে দিয়েছে নগরবাসী, অন্তঃপুরবাসী, রাজা রানী প্রত্যেকে। কথায় ব্যথায় প্রশমিত হয়ে, যেন শোকের আগুনে ক্লান্ত হয়ে অবসন্ন রাজা তলিয়ে গেলেন নিদ্রার নিশ্চিন্ত আশ্রয়ে। কিন্তু নিদ্রা তো চিরস্থায়ী আশ্রয় নয়, তাই শোক থেকে সাময়িক শান্তিটুকু হয়তো মেলে। কিন্তু তারপর রাজা আবার জেগে ওঠে। অনন্ত বেদনা, শোকতপ্ত রাজার হৃদয় ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। আকাশে রাহুগ্রস্ত সূর্যকে যেমন অন্ধকার গ্রাস করে, তেমনি রাম, লক্ষ্মণ ও সীতার নির্বাসনের অসহ্য শোক ইন্দ্রতুল্য পরাক্রমী দশরথকেও অভিভূত করতে থাকে। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল রাজা দশরথের। অস্থির হয়ে কৌশল্যাকে ডেকে তুললেন। বললেন, কৌশল্যা, জেগে আছো? শুনতে পাচ্ছ? মন দিয়ে শোনো আমার কথা। মানুষ নিজে যেমন ভালো মন্দ কাজ করে, তেমনই ফল লাভ করে। আমারও আজ সেই দশা হয়েছে রানী। আমি তো আমার কৃতকর্মের ফলই ভোগ করছি। এর জন্য কাউকে কোনোভাবে দোষী করতে পারি না। কইকেয়ীর কথায় রামকে নির্বাসনে পাঠিয়ে এখন সে শোক আর সহ্য করতে পারছি না। এ বুঝি আমার প্রাণ কেড়ে নেবে। তখন রাজা দশরথ কৌশল্যার কাছে নিজের অভিশপ্ত হওয়ার কাহিনী শোনাতে লাগলেন। সে এক ঘটনা বহুকাল আগের। তুমি তখনও রানী হয়ে আসনি। অল্প বয়স আমার। সদ্য যুবরাজ হয়েছি। পিতা তখন বেঁচে ছিলেন। ধনুর্ধর আর শব্দভেদী বলে আমার ভারী খ্যাতি ছিল। এই নিয়ে আমি নিজেও অনেক গর্বিত ছিলাম। সেই তরুণ বয়সে শিকারের উন্মাদনায় ছুটে যেতাম প্রায়ই অরণ্যে। একবার ভীষণ বর্ষা হলো। দিগন্ত ঢেকে গেল কালো সজল মেঘে। গ্রীষ্মের দাবদাহ স্নিগ্ধ হলো অঝোর বৃষ্টিধারায়। নদীতে বান ডাকল। কুলহারা স্রোতে বুক ফুলে উঠল নদীর। এমন বৃষ্টির দিনে আমার মনও ভীষণ খুশিতে নেচে উঠল। ময়ূরের কেকারবে যেমন খুশি ঝরে পড়ছে বৃষ্টির জল পেয়ে, বক, চাতক আরও কত পশু পাখির কলকোলাহলে পরিপূর্ণ জগৎ সংসার। শব্দ শুনে লক্ষ্যভেদ করার অভ্যাস করতে ভালোবাসতাম তখন। রাতের অন্ধকারে শিকারে চললাম, পিঠে তুনির বেঁধে, হাতে নিয়ে ধনুর্বাণ। বর্ষার জলে ভরা সরজু ছুটে চলেছে দুরন্ত গতিতে। গেলাম সেই নির্জন সরজু নদীর তীরে। রাতের বেলায় নদীতে জল খেতে আসে হাতিরা, বুনো মহিষের দল আর হরিণের দল। নদী খাতের এক পাশে আড়ালে অপেক্ষা করতে লাগলাম তাদেরকে শিকার করার জন্য। চারপাশে ঘন ঘোর অন্ধকার। এর মধ্যে তারা জল খেতে নামলেই শব্দ শুনে তীর ছুঁড়ব,
এমন আশায় বুক বেঁধে বসে আছি। হঠাৎ করে কানে এলো এক হাতির বৃহৎ ধ্বনি। তৈরি হয়েছিলাম তীক্ষ্ণ তীর ধনুকে সংযোজন করে। শব্দের উৎস লক্ষ্য করেই অন্ধকারে নিক্ষেপ করলাম এক বাণ। আর তারপরেই কানে ভেসে এলো এক মানুষের গলায় তীব্র করুণ আর্তনাদ। সেই আর্তনাদের মধ্যে শোনা যাচ্ছিল, আমাদের মতো নির্দোষ তপস্বীদেরও লোকে অস্ত্র ছোঁড়ে? কোন নৃশংস লোকের কাজ এটা? রাতের বেলা জনশূন্য নদীতে জল নিতে এসেছি। আমি তো কারো কোনো ক্ষতি করিনি। চমকে উঠে ছুটে চললাম সেই শব্দের উৎসের কাছে। ঘটনাস্থলে গিয়ে দেখি এক মুনিকুমার জলের মধ্যে পড়ে যন্ত্রণায় ছটপট করছেন, আর্তনাদ করছে। বুকে তার তীর বিঁধে আছে, আমারই ধনুক থেকে ছুটে আসা সেই বাণ। তার বিলাপ যেন বুকে এসে বিঁধল আমার। সে বিলাপ করে বলতে লাগলো, অন্ধ পিতামাতার পুত্র আমি, বনের মধ্যে আমাদের বাস। বনের ফলমূল, নদীর জলে জীবন রক্ষা হয় তাদের। আজ থেকে কে তাদের পৌঁছে দেবে এসব খাবার জল? আমার প্রাণ চলে যাবে, তার জন্য আমার বিন্দুমাত্র দুঃখ নেই, কিন্তু আমার বৃদ্ধ অসহায় পিতামাতার গতি কি হবে এই ভেবে অস্থির হয়ে যাচ্ছি আমি। আমাকে যে দুরাত্মা বধ করল সে তো তাদেরই প্রাণ কেড়ে নিল, একসঙ্গে তিনজনকেই হত্যা করল। এসব শুনে আমি মনে মনে হায় হায় করে এ কী করলাম, লজ্জায় অনুতাপে অধর্মের ভয়ে আমার হাত থেকে অজান্তে খসে পড়ল তীর ধনুক। তার কাছে এগিয়ে গেলাম। তীরের আঘাতে বুকের মাঝখানে গভীর ক্ষত হয়েছে। তার ওঠার শক্তি নেই, কিন্তু দু চোখে আমাকে যেন দগ্ধ করে দিতে চাইছে। নীচ পাপিষ্ঠ, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে এভাবে হত্যা করলে? তুমি তো আসলে একসঙ্গে তিনজনকেই হত্যা করলে। তোমাকে যাতে আমার ক্রুদ্ধ পিতা অভিশাপ না দেন তার জন্য শীঘ্র তুমি আমার পিতার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলো, আর আমাকে তুমি এই তীক্ষ্ণ স্বরের যন্ত্রণা থেকে মুক্তি দাও। বুকের মধ্যে যেন বজ্রের আগুনের মতো দহন হতে লাগলো। স্বরমুক্ত করে আমার প্রাণবায়ুকে বের হতে দাও। মুনিপুত্র চিৎকার করে আর্তনাদ করছে। তারপর বলল, চিন্তা করো না, তোমার ব্রহ্মহত্যার পাপ হবে না। আমি বৈশ্য পিতা ও শূদ্রা মায়ের সন্তান। কোনো ক্রমে আশ্রমের পথটি দেখিয়ে দিয়ে তিনি আর কোনো কথা বলতে পারলেন না। আমি সেই মণিপুত্রের আদেশ মতো বুকের ক্ষত থেকে জোর করে বাণটি তুলে নিলাম। সেই মুহূর্তে একবার প্রাণ ভরে শ্বাস নিয়ে ছটপট করতে করতে মণিকুমার প্রাণ ত্যাগ করলেন। আমি রাজা দশরথ কিংকর্তব্য বিমূঢ় হয়ে নদীর তীরে কিছুক্ষণ বিষণ্ণ হয়ে বসে রইলাম। আমার সব যশ, গর্ব, অহংকার যেন মুনিকুমার নিজের প্রাণের সঙ্গেই নিয়ে চলে গেলেন। সেই তারুণ্যে ভরা সতেজ জীবন আমার এক বাণের আঘাতে মৃত্যুবরণ করল। সেই দিন প্রথম এত বিষাদ আমাকে গ্রাস করল, আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। কিছু সময় পরে ধীরে ধীরে আত্মস্থ হলাম। নিজের কর্তব্যবোধ জেগে উঠল। মুনিপুত্রের নির্দেশ দেওয়া পথ ধরে জলের কলসিটি নিয়ে তারই পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। গিয়ে দেখলাম পুত্রের জল নিয়ে আসার জন্য দুই অসহায় অন্ধ পিতামাতা বসে রয়েছেন কুটিরের মধ্যে। পায়ের শব্দ
হতেই মুনি বললেন, বৎস যজ্ঞদত্ত, জল আনতে তোমার এত দেরি হলো কেন আজ? অনেকক্ষণ জলে খেলা করেছ, আর দেরি করো না, চলে এসো। তোমার মা আর আমি খুবই চিন্তায় অস্থির হয়ে আছি। তুমি কোনো কথা কেন বলছো না পুত্র? পুত্রের পথ চেয়ে বসে থাকা অন্ধ মুনি দম্পতিকে কি করে সান্ত্বনা দেব তার স্থির করতে পারছিলাম না। ভয়ে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে নিজের পরিচয় দিলাম। হাত জোর করে মাথা নিচু করে সব ঘটনা খুলে বললাম তাদের। আকস্মিক পুত্রশোকের আঘাতে মূর্ছিত হয়ে পড়লেন তারা দুজনেই। তারপর জ্ঞান ফিরলে মুনিবর আমাকে বললেন, তুমি জ্ঞানত যদি আমার পুত্রকে হত্যা করতে, তাহলে এতক্ষণে তোমার রঘুবংশের আর অস্তিত্ব থাকতো না। তুমি অজ্ঞানবশত এ অন্যায় করেছ, তাই তোমার কুল ধ্বংস হবে না, তোমার বংশ ঠিক থাকবে। তারপর সেই বৃদ্ধ দম্পতিদের অনুরোধে তাদেরকে নিয়ে গেলাম সরজু নদীর তীরে। পুত্রের মৃতদেহের কাছে তাদের সে বিলাপ আর্তনাদ আজ আমার কানে ভেসে আসছে রানী। পুত্র শোকাতুর অন্ধ মা ও ছেলের মুখখানি শেষ চুম্বনে ভরিয়ে দিচ্ছেন। এ দৃশ্য আমাকে বিদ্ধ করছে আজ আবার। পুত্রের তর্পণাদি ক্রিয়া শেষ করে সেই বৃদ্ধ মুনি আমাকে বললেন, নরাধম দুর্বিনীত, তুমি কিভাবে এই বিখ্যাত ইক্ষ্বাকুলে জন্ম নিলে জানি না। তোমার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, তাও যে কেন তুমি আমাদের তিনজনকেই এক বাণে হত্যা করলে কে জানে। যেহেতু তুমি অজ্ঞানবশে এই কাজ করেছ, তাই আমি তোমাকে ভস্ম করব না, কিন্তু অভিশাপ অবশ্যই দেব। তোমারও আমার মতো বৃদ্ধ বয়সে পুত্রশোকে মৃত্যু হবে। এই বলে মুনি দম্পতি তাদের শোক বুকে নিয়ে দুজনেই একসঙ্গে চিতায় উঠে নিজেদের দেহ ত্যাগ করলেন। অভিশাপের বোঝা মাথায় নিয়ে আমিও রাজপুরীতে ফিরে এলাম। তারপর বহু বছর কেটে গেছে। কৌশল্যা, আজ বুঝি সেই দিন এসেছে। আমি যে আর দু চোখে কিছুই দেখতে পাচ্ছি না, স্মৃতি যেন লোপ পাচ্ছে। কইকেই মাধ্যম হয়েছে আমার সেই অভিশাপ ফলপ্রসূ হতে। ওর কোনো দোষ নেই, আমি আমার কৃতকর্মের শাস্তি পাচ্ছি। মনে হচ্ছে যেন রামের কাছে যদি একবার যেতে পারতাম, বড় শান্তি পেতাম। এই ছিল রাজা দশরথের অভিশাপগ্রস্ত হওয়ার কাহিনী। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।